আমার তো মনে হয় আমি নিজেই আমার ঈশ্বর। আমি নিজেকে আয়নায় দেখলে আমার নিজেকে প্রণাম করতে ইচ্ছে করে। মানে আমার সাথে যা যা ঘটেছে এক জীবনে, মানে তুমি ভাবতে পারো যে আমি ধরো মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, এদিক ওদিক থিয়েটার করতাম, কেউ পার্ট দিত, কেউ দিত না, কেউ খেদিয়ে দিত, সেই লোকটা অমিতাভ বচ্চনের মতো একটা লোকের সাথে অভিনয় করতে গেল। এ তো আমি ভাবতেই পারি না। একবার না, দুবার। মানে পৃথিবী সহ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, তার সাথে অভিনয় করার সুযোগ পেলাম। মানুষটা কেমন? মানুষটা অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ, ওরকম তুলনাই হয় না ওরকম একজন মানুষের। খুব ভালো, দুর্দান্ত। মনে হয়তো তুমি বলো একটা লোক 18 সালে আমার সাথে প্রথম কাজ করেছিলেন একটা বিজ্ঞাপনে, তখন আমার সঙ্গে কিঞ্চিত কথাবার্তা হয়েছিল। আমি কলকাতার শুনে উনি আমার কাছে ওনার পুরনো কলকাতার গল্প, রবি ঘোষের গল্প, সৌম্য মিত্রের থিয়েটার উনি দেখেছিলেন নিউ এম্পায়ারে, সেই সমস্ত গল্প বলেছিলেন। তারপর 22 সালে 19, 20, 21, 22, হ্যাঁ 4 বছর পর 22 সালে যখন আবার আমি গেলাম সুজিত সরকারের একটা অ্যাড করতে, তো তখন যখন সুজিতদা সকলের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দিচ্ছেন সহ অভিনেতা অভিনেত্রীদের সাথে, আমার টার্ন যখন এলো উনি বললেন যে আমি ওকে চিনি, আমি ওর সঙ্গে কাজ করেছি। আমি তো হতবাক, মনে বিস্মিত। রেখেছেন? ধরো 4 বছর আগে আমি যার সাথে কাজ করেছি আমারই মনে থাকবে না, বুঝলে? একবার কাজ করলে আমার সত্যি তাকে মনে থাকে না, ওনার কি কোনো মনে থাকলো? এটা সম্ভব? গত 4 বছর উনি তো আরও 40,000 মানুষের সাথে কাজ করেছেন আমার আমার রেঞ্জের আর কি। তো আমি বিশ্বাস করিনি কথাটা। একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের মধ্যে একটা শট যখন কেটেছে, উনি যখন বসে আছেন একা, আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনার সত্যি মনে আছে যে আপনি আমার সঙ্গে কাজ করেছিলেন 4 বছর আগে? বললো হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হয়নি? না মানে উনি তখন বলতে শুরু করলেন যে উনি ওর সঙ্গে কোন অ্যাডটা করেছিলেন, কোন ব্র্যান্ড ছিল সেটা, সেটাও মনে আছে কে ডিটেলে? ডিরেক্টর ছিল, কি শট হয়েছিল, আমার সঙ্গে ওনার কী কী কথা হয়েছিল, প্রায় সমস্তটা উনি বলতে থাকলেন আমাকে। বিস্ময়, তুমি ভাবতে পারবে না। এবং তারপর তো আমি বললাম তোমাকে যে আমি ওনার ভ্যানে গেলাম, হ্যাঁ। উনি আমাকে কমলালেবু অফার করলেন। তারপর আমি সাহস করে ওনার ফোন নাম্বার চাইলাম, উনি সেটাও আমাকে দিলেন। তারপর থেকে বছরে একবার বা দুবার আমি ওনাকে হোয়াটসঅ্যাপ করি, এবং 7-10 মিনিটের মধ্যে উনি রিপ্লাই দেন। হ্যাঁ, এটা আমি অন্য কোথাও একটা শুনেছিলাম যে উনি নাকি মানে খুব তাড়াতাড়ি রিপ্লাই কারণ করেন, তো সব ভীষণ সময় সারাক্ষণ অ্যাভেলেবল। মোবাইল নিয়ে থাকেন, হ্যাঁ। শর্ট কাটলে উনি মোবাইলে চলে যান। আমাদের ধরো আমাদের বাড়িতে যে দিদিমা ঠাকুমা কিছু থাকে না, সারাক্ষণ মোবাইল করছে, আমার মা আছে হ্যাঁ বাড়িতে। বুঝুক না বুঝুক, উনিও সেই রকম, উনি শর্ট কাটলেই মোবাইলে চলে যান, এত উনি মানে অ্যাডিক্টেড। ফলে উনি তো দেবেনই 10 তাহলে মিনিটে ভাবো, অ্যাকচুয়ালি এটার জন্য হয়তো উনি সবার মনটা পড়তে পারেন এখন, সব জেনারেশনের মনে উনি এখনো একদম, জায়গা একদম। করে রেখেছেন। এবং সবার সঙ্গে উনি তার মতো করেই কথা বলেন, তার জায়গায় নেমে বা তার জায়গায় উঠে উনি কথা বলতে পারেন।